সবার জীবনে সুন্দর একটা গল্প রয়েছে, কিন্তু সেই সুন্দর গল্পের পেছনে রয়েছে তিক্ত এক বাস্তবতা, যা রয়ে যায় সবার অন্তরালে। আমাদের এই স্বল্প পরিসরের জীবনে আমরা কতই না পরিস্থিতির সম্মুখীন হই। সেখান থেকেই তো জীবনের বাস্তব অভিজ্ঞতা শুরু। মানুষ তো প্রতি পদে পদে অভিজ্ঞতা আহরণ করে। এই ব্যস্ততার জীবন আমরা কত কিছুই না বিসর্জন দেই পরিবার, বন্ধু বান্ধব এবং আমাদের ছোট ছোট স্বপ্নগুলো। জীবনের মূল মানেই হয়তো বিসর্জন দেয়া। আমরা প্রতিনিয়তই ছুটছি এক অচেনা মরীচিকার শহর, যে শহর হঠাৎ তার রূপ বদলে নেয়, আর রূপ বদলে হয়তো সুন্দর হয়, নয়তো অন্ধকার হয়ে যায়। আজ আমরা যেই গল্প শুনছি, হয়তো এই গল্পের সূচনা সুন্দর নাও হতে পারে, কিন্তু কে জানে, বিধাতা হয়তো এই গল্পের উপসংহার সুন্দর করে লিখেছেন। আজকে না সোহেলের আসার কথা ছিল। সোহেল কি আসবে না আজকে? বাচ্চু, সোহেলের একটা ফোন দাও, দেখো আসে কিনা। হ্যাঁ, মুই ফোন দিতে আছি। সোহেল আসতে একটু লেট হইলো কেন? একটু কাজ ছিল, সেই জন্য আজকে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, ও ভালো কথা। রোজা তো আসছে পড়ছে, এখন তোমরা কি রোজা থাকবা? মুই আগে 3টে আছে লাভ, এবছর 3টে বেশি থাকবো, বুঝছো? আগে যা গেছে গেছে, এইবার আমরা 30টা রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, ঠিক আছে? সবাই ইনশাআল্লাহ বলো। চল সবাই যাই, আজকে একটু চা খাই যাই। জীবনের প্রয়োজনে মানুষ কত কিছুই না করেন। কাজের ক্ষেত্রগুলো হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু প্রতিটি মানুষের উদ্দেশ্য এক, নিজের একটু ভালো থাকা, নিজের আপনজনদের ভালো রাখা। তাই তো তারা সর্বত্র যুদ্ধ করে চলেছে। এ যুদ্ধ অপশক্তির বিরুদ্ধে নয়, এ যুদ্ধ নিজের সাথে নিজের যুদ্ধ, এ যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ। আমাদের এই গল্পে একজন যোদ্ধা রয়েছেন, যিনি নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে বিসর্জন দিয়ে প্রতিনিয়তই নিজের সাথে যুদ্ধ করে চলেছেন। বন্ধু, ঈদ তো চললেছে, তাই কেনা কি কেনাকাটা করলি? আমার সব কেনাকাটা কমপ্লিট। আমি 2টা শার্ট কিনছি, 2টা প্যান্ট কিনছি, আর একটা জুতো কিনছি, একটা পাঞ্জাবি কিনছি। তোরা কি কি কিনছো? আমি তো এমনি কিছু কেনাকাটা করছি, আর কিছু আছে, এটা বাকিটা পরে কিনবো। হ্যাঁ হয়েছে, মুইও কিনছি। জানো কি কিনছি? শুনবি? একটা প্যান্ট কিনছি, যেটা মানুষের কয় কি মোবাইল প্যান্ট। একটা শার্ট কিনছি, আর একটা লাল টিকটিক কেনা চাইলে কিনছি। জানো তুই? না হয়েছে, থাম। তুই তো আর কখনো আপডেট হতে পারবি না, তাই তুই চুপ থাক। সোহেল বন্ধু, তুমি কি কিনলাই? আমি এখনো কিছু কেনাকাটা করি নাই, হাতে টাকাটা পাই তারপর কেনাকাটা করি। আচ্ছা বন্ধু, যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটাটা করিয়ে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার একটু যেতে হবে, তো কাজ আছে, তাহলে আজকে মতো চলে যাই। ঠিক আছে? আচ্ছা বন্ধু, সময় পেলে আসিস। বন্ধু, শুনলাম এই রোজার মাসে নাকি স্কুল খোলা, কি স্কুলে যাবি? হ্যাঁ বন্ধু, যেতে তো হবে, তাহলে তো স্যার আবার আশায় কমপ্লেন দিতে। হ্যাঁ বন্ধু, আর বলিস না, আমার বাসায় নতুন একটা স্যার এসেছে, আমাকে অনেক পড়া দেয়, আর পড়া দিতে পারি না, তারপর আম্মু বকাবকি করে। তবে একটা কথা কি জানো বন্ধু, আমার ছাত্রটা না অনেক ভালো পড়ায়। চুপ চুপ, আমার স্যার আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই অসময় এখানে বসে আড্ডাবাজি করতেছো? একদমই তো বাসায় পড়া দিতে পারো না। তোমার আম্মুর কাছে আজকে আমি বিচার দেবো।
সরি স্যার, ওর সাথে একটু কথা বলতেছিলাম, তাহলে আমি বাসায় চলে যাই। এখনই বাসায় গিয়ে পড়তে বসবা। আজকে যেন আমি বাসায় হোমওয়ার্কগুলো কমপ্লিট পাই। যাক, অবশেষে টিউশন ফিটা পাওয়া গেল। আজকে ঈদের কেনাকাটাটা সেরে ফেলবো। বাবার জন্য কিছু কিনবো আর নিজের জন্য কিছু নেব, তারপরে বাড়ি চলে যাব। হ্যালো আব্বু। বাবা সোহেল, কিছুদিন ধরে বুকের ব্যথাটা বাড়ছে বাবা। ঘরের ওষুধগুলো তো প্রায় শেষ। কিভাবে যে তোকে বলি, কিছু টাকা পাঠাতে পারবি বাবা? আচ্ছা, আমি টাকা পাঠাচ্ছি, তুমি কান্নাকাটি করো না। হাতে যে টাকাগুলো ছিল সবই তো বাবাকে দিয়ে দিলাম। এই ঈদে মনে হয় কিছু কেনা হবে না, খালি হাতেই বাড়ি ফিরতে হবে। যাক, বাড়ি ফেরার আগে বন্ধুদের সাথে একবার দেখা করে যাই। হ্যালো বন্ধু, কই তোরা? আমি তো আজকে বাড়ি চলে যাব। যাওয়ার আগে তোদের সাথে একবার দেখা করতেছিলাম। আচ্ছা তাহলে তোরা ওই জায়গায় থাক, আমি আসতেছি। বন্ধু, আজকে তো বাড়ি চলে যাইতেছি, তোদের সাথে আবার ঈদের পর দেখা হবে। আচ্ছা বন্ধু, তুই তো চলে যাচ্ছিস, তোর জন্য তো একটা সারপ্রাইজ ছিল। সারপ্রাইজটা দেই তোকে। সিয়াম, সারপ্রাইজটা দে। এই নে বন্ধু, এটা তোর জন্য। আমার জন্য তোরা এত কিছু কিনছিস? তুই কি ভাবছিস বন্ধু, আমরা কিছু জানি না? সিয়াম আমাদের সবই বলছে। আমরা এত কিছু কেনাকাটা করছি, ঈদ করব, আর তুই কি না খালি হাতে বাড়ি ফিরবি? এটা আমরা বেঁচে থাকতে কখনোই হবে না। তোরা আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ বন্ধু, আমরা তোকে অনেক ভালোবাসি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের ইচ্ছে থাকা সত্ত্বেও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন না। আমরা যদি একটু এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াই, তাদের সাথে ঈদ ভাগাভাগি করে নেই, তবেই তো পৃথিবী হবে সুন্দর, আর আমাদের জীবনও। সবার ঈদ এভাবেই সুন্দর হয়ে উঠুক।